হ্যালো বন্ধুরা, রত্নাস ক্রিয়েশনে সকলকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। যারা এই ভিডিও দেখে ক্রস স্টিচ সেলাই শিখছেন বা শিখতে চাচ্ছেন বা ধীরে ধীরে শিখছেন, তারা তো একটা সময় অবশ্যই কোনো না কোনো ডিজাইন তুলবেন বা ডিজাইন তুলছেন, কোনো ভিডিও দেখে হোক, কোনো ছবি দেখে হোক, বা যেভাবে কোনো গ্রাফিক দেখে হোক, ক্রস স্টিচ সেলাইয়ের কোনো গ্রাফিক দেখে হোক, কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তুলছেন বা তুলতে চাইছেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ডিজাইনটি তোলার আগে যে আমি কতটুকু চট নেব, সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু হওয়া উচিত। কারণ এখানে আপনি যদি একটা ডিজাইন তুলতে গিয়ে দেখলেন যে আপনি চটটা নিয়েছেন অল্প, বা আপনার ডিজাইনটা তোলা হচ্ছে না, তখন কিন্তু আপনার যে অনেকখানি কাজ এগিয়ে যাওয়ার পর বুঝতে পারলেন, তখন আপনার যে পরিশ্রমটা বৃথা তো হবেই হবে, ডিজাইনটি পুরো তোলা হবে না। সেক্ষেত্রে আপনাদের মন মানসিকতা ভেঙে যাবে। একটা কাজ যখন শুরুর পরে হয় না, তখন মনটা কিন্তু সত্যিই খুব ভেঙে যায়। এরকম সেম ব্যাপার হচ্ছে উলের সুতা। আপনার উলের সুতা একবার ম্যাচ করে বেশি করে কিনলে কাজ করা যেমন সুবিধা আছে, আবার তেমনি অল্প করে কিনলে যদি মাঝপথে সুতা শেষ হয়ে যায়, সেম টু সেম ওই সুতা খুঁজে পাওয়া সোটাপ সোটাপ মানে পাওয়াই যায় না অনেক সময়, মানে ম্যাচ করা খুব কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সুতাটাও বুঝে শুনে নেবেন যে আমার এতটুকু সুতায় হবে কি না, বা আমাকে আরও সুতো লাগবে কি না। যদি অল্পই হয়ে যায় তো হয়ে গেল, আপনার কাজটাও হয়ে গেল, সুতা আপনার বেঁচে থাকলো না বা নষ্ট হলো না। আবার যদি মনে করেন মাঝপথে সেলাই করার সাথে সাথে সেলাই শেষ হলো না কিন্তু সুতো শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আবার আপনার কাজ করতে ভালো লাগবে না। তখন মনে হবে যে একটুর জন্য আমার সুতাটা শেষ হয়ে গেল, কাজটা শেষ হলো না, আর এটা ম্যাচ হচ্ছে না, তখনও আবার কিন্তু খারাপ লাগবে। সেক্ষেত্রে সবই বিবেচনা করতে হয়, কতটুকু সুতো নিব, কতটুকু চট নেব, ডিজাইনটা এর মধ্যে হবে কি না, এই ডিজাইনটা করার পরে সাইডে যদি আমি বর্ডার ডিজাইন দিতে চাই সেটা হবে কি না, সেই বিবেচনা করে আপনারা চটটা নেবেন, দৈর্ঘ্যে কতটুকু নেবেন এবং প্রস্থে কতটুকু নেবেন। সেক্ষেত্রে আপনার ইচ্ছা আছে যতটুকু আপনি করবেন সেই হিসেবেও নিতে পারেন, সেই হিসেবে ডিজাইন তুলবেন, এতে কোনো সমস্যা নেই। এই জন্য আপনার সাথে এটা শেয়ার করলাম। যারা এই কাজ করছেন বা করতে চাইছেন বা শুরু করেছেন বা ভবিষ্যতেও করবেন, যারা দেখছেন এখন, তারা অবশ্যই এই জিনিসটি খেয়াল করবেন। আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট জিনিসটি শেয়ার করতে করতে আমি সেলাইটি অনেকখানি আগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লোটাস ফুল, মানে পদ্ম ফুল যে ডিজাইনটা তুলব তার যেই পাতাটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন সেম পাতাটার উপরে একটি সুন্দর ফুলের যে মাঝখানের অংশটা হয় একটু, মানে কড়ি টাইপের আর কি, ওটার যে মাঝখানে ডিজাইন সেটা আমি তুলছি, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি সেই জায়গাটা করেছি হলুদ রঙের সুতো দিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কয় ঘর বাদ দিয়ে তুলেছি এবং কত, মানে ঘর নিচ্ছি। প্রথমে 1 ঘর, তারপরে 2 ঘর বাড়িয়ে 5 ঘর সেলাই করেছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কয় ঘর করে নিচ্ছি, এবং আপনারা আশা করি আমার সেলাই দেখে বুঝতে পারছেন এবং গুনতে পারছেন যে আমি কয় ঘর নিয়েছি। আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং আপনারা এই ডিজাইনটি দেখে এটা করতে পারবেন।